একসময় যে কুটিবাড়ি কাঁপিয়ে রেখেছিল গোটা জনপদ, আজ সেটি অস্তিত্ব সংকটে। বাগেরহাটের মোড়লগঞ্জে অবস্থিত ইংরেজ শাসক রবার্ট মোরেলের কুটিবাড়ি অযত্নে আর অবহেলায় ধ্বংসের মুখে। ব্রিটিশ শাসনামলে নীল চাষ ও নির্যাতনের নীরব সাক্ষী রবার্ট মোরেলের কুটিবাড়ি। আজ প্রায় 150 বছর পুরনো এই স্থাপনাটি দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বারপ্রান্তে। ইতিহাস বলছে 1849 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট মোরেলের মৃত্যুর পর তার স্ত্রী মিসেস মোরেল 2 পুত্র নিয়ে পানগুছি নদীর পশ্চিম পাড়ে এই কুটিবাড়ি গড়ে তোলেন। তখন চারপাশ জুড়ে ছিল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। নীল চাষের জমি বন্দোবস্ত নিয়ে বরিশাল থেকে শ্রমিক এনে নির্মাণ করা হয় এই বিশাল কুটিবাড়ি। মোড়ল তো গেছে আমার বাপদাদার আগেই চলে, আমার দাদায় দেখছেন কিনা তা আমি জানি না, তালই দেখছে মনে হয়। তারপরে তো আস্তে আস্তে এই জায়গা এসিলেন্ট অফিস ছিল, অফিস যাওয়ার পরে এই একটাই অফিস তো ওই পেছনে এসে এ জায়গায় যে পানি টানি পরে ভেঙে চুরি গেছে মেরামত করার জন্য বহুবার শুনছি যে ই করবে কিন্তু করে না। মোড়ল সাহেবের নামে মোড়লগঞ্জ নামকরণ হয়েছে, এটা একটা ইতিহাস, আমাদের জন্য একটা গৌরবময় দিন। তাই ওই মূলত আমরা এটা চাই সংস্কার করে, এখানে একটা পার্ক, ডিসি পার্ক হওয়ার কথা আছে, কিছু কাজ চলতে আছে, কিন্তু এটা যেন সংস্কার করে একটা জাদুঘর করা হয়, দূর দূরান্ত লোকজন আসবে দেখবে, আমাদের জন্য একটা অনেক কর্মসংস্থানও আসবে, অনেক লোকজন আসবে দেখার জন্য। 1857 সালে সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজ শাসন পাকাপোক্ত করতে কুটি ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হয়। তারই একটি নিদর্শন এই কুটিবাড়ি। ভবনের নিচতলায় অশ্বশালা, যুদ্ধের প্রস্তুতি আর নির্যাতন কক্ষ। গোপন সিঁড়ি দিয়ে সরাসরি নামা যেত অশ্বশালায়। ভেতরে ছিল নাচঘর, গুদামঘর, লাঠিয়াল বাহিনীর কক্ষ। আমরা এসে দেখি এটা অনেক পুরনো হয়ে গেছে আর কি, 5 বছর পর আর থাকবে না হয়তো। জায়গাটা অনেক সুন্দর আর কি। এই জায়গাটা ধরে রাখার জন্য সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। সরকারের কাছে অনুরোধ, এইটার ঐতিহ্যটা ধরে রাখা উচিত। সরকার সংস্কার করলে এইটা সবচাইতে এইটা ভালো হইতে, বা এখানে একটা সরকারের একটা রাজস্ব পাইতে, যদি এইভাবে যদি একটা টিকিটের ব্যবস্থা করতে সরকারের একটা রাজস্ব আদায় হইতে, এটা সবচাইতে ভালো হইত। মোড়লগঞ্জ পৌরসভা এলাকায় অবস্থিত এই কুটিবাড়ির পুরনো দরজা, জানালা, গ্রিল, সিঁড়ি, সিন্ধুক সহ অনেক মূল্যবান স্থাপনা ইতিমধ্যেই হারিয়ে গেছে। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ভবনটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, কুটিবাড়িটি সংরক্ষণ করে পাশাপাশি একটি বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা। আমরা আসলে এটা সংরক্ষণ করতে আমরা এখনো এইভাবে অফিসিয়ালি কোনো কিছু পাইনি। তো আমি এটা আবার পরবর্তীতে একটা জেলা পরিষদের সাধারণ সভা এটাতে উপস্থাপন করেছিলাম। স্থানীয় সরকার বিভাগ থেকে আপনার এটা সংরক্ষণ সহ আশেপাশে বিনোদনের জন্য একটা পার্ক বা অন্য কিছু করা যায় কিনা। তো এটা আমরা লিখেছি অলরেডি মিনিস্ট্রি থেকে, এখন ওইভাবে ফিডব্যাক পাইনি। আমরা চেষ্টা করছি কুটিবাড়িটা সংরক্ষণ করে এর পাশে আপনার একটু বিনোদন কেন্দ্র করার জন্য। প্রায় 150 বছর ধরে অযত্নে পড়ে থাকায় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ভবনের কাঠামো। ইতিহাস সংরক্ষণে দ্রুত উদ্যোগ না নিলে রবার্ট মোরেলের কুটিবাড়ি হয়তো থেকে যাবে শুধু স্মৃতির পাতায়। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।